হে মুমিনরা, তোমরা যদি তাকে এ কাজে সাহায্য না করো তাহলে আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তখনও তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে তার ভিটে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বিশেষ করে যখন সে নবী ছিল মাত্র দুজনের মধ্যে একজন, তাও আবার তারা দুজন ছিল অন্ধকার এক গুহার মধ্যে। সে নবী যখন তার সাথীকে বলছিল, কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, অতঃপর আল্লাহ তাআলা তার উপর তাঁর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন এবং এমন এক বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা সেদিন দেখতে পাওনি। এবং যারা আল্লাহ তাআলাকে অমান্য করেছে, আল্লাহ তাআলা তাদের ধৃষ্টতামূলক বক্তব্য নিচু করে দিলেন এবং আল্লাহ তাআলার কথাই উপরে থাকল। আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, কম রণসম্ভারে হোক কিংবা বেশি হোক, এবং জিহাদ করো আল্লাহ তাআলার পথে নিজেদের জান দিয়ে, মাল দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। হে নবী, এতে যদি আশু কোনো লাভ থাকত, হতো যদি তাদের এ সফর সহজ সুগম, তাহলে তারা অবশ্যই এ অভিযানে তোমার পেছনে পেছনে যেত। কিন্তু তাদের জন্য এ যাত্রাপথ অনেক দীর্ঘ ও দুর্গম ঠেকেছে। তারা সত্তরই আল্লাহর নামে তোমার কাছে কসম করে বলবে, আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সাথে অভিযানে বের হতাম। মিথ্যা অজুহাতে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। আল্লাহ তাআলা জানেন এরা হচ্ছে মিথ্যাবাদী। হে নবী, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুন। ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে কেন তুমি তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে? যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছে, তারা নিজেদের মাল ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার কাছ থেকে অব্যাহতি চাইতে আসবে না। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোককে জানেন যারা তাকে ভয় করে। যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর কোন রকম ঈমান রাখে না। তাদের মন সংশয়যুক্ত আর তারা নিজেরাও সংশয় দ্বিধাগ্রস্ত থাকে। যদি সত্যি এরা তোমার সাথে বের হতে চাইতো তাহলে তারা সেই জন্য কিছু না কিছু প্রস্তুতি তো নিত, কিন্তু এদের যাত্রা করাটা আল্লাহ তাআলার মনোভূত হয়নি, তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন। তাদের যেন বলে দেয়া হলো, যারা পেছনে বসে আছে তোমরা তাদের সাথে বসে থাকো। ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের মাঝে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকম অশান্তি সৃষ্টির জন্য এদিক সেদিক ছোটাছুটি করত। তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ঈমানের লোক আছে। আল্লাহ তাআলা এসব জালেমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পাল্টে দেওয়ার চক্রান্ত করেছিল। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে এসে হাজির হল এবং আল্লাহ তাআলার ফয়সালায় চূড়ান্তভাবে বিজয়ী হল, যদিও তারা হচ্ছে এই বিজয় অপছন্দকারী। তাদের ভেতর এমন কিছু মানুষও আছে যারা বলে, হে নবী, এই যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও এবং আমাকে তুমি কোনো লোভনীয় বস্তুর মুসিবতে ফেলো না। তোমরা জেনে রেখো, এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদের চারিদিকে বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে। তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয়, আবার তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে, হ্যাঁ আমরা এটা জানতাম, তাই আমরা আগেই ভিন্ন পথ অবলম্বন করে নিয়েছিলাম। অতঃপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে। তুমি তাদের বলো, আসলে কল্যাণ অকল্যাণের কিছুই আমাদের উপর নাজিল হবে না, হবে শুধু তাই যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তিনি আমাদের একমাত্র আশ্রয়। আর যারা মুমিন তাদের তো ভালো মন্দ সব ব্যাপারে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদাত এ দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্য আমরা যা কিছু প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তাআলা নিজে থেকে তোমাদের আযাব দেবেন কিংবা আমাদের হাত দিয়ে তোমাদের তিনি শাস্তি পৌঁছবেন। অতএব তোমরা অপেক্ষা করো, আমরাও তোমার সাথে অপেক্ষা করছি। হে নবী, তুমি বলো, ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো, কোনো অবস্থায় তোমাদের কাছ থেকে তা কবুল করা হবে না, কেননা তোমরা হচ্ছ একটি নাফরমান জাতি।
তাদের এ অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে তারা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ও তার পাঠানো রসুলকে অমান্য করেছে।